কোরবানির মাংস এটাই ছিল আমার লাস্ট প্যাকেট। এই প্যাকেটটাই আমি আজকে রান্না করব আপনাদের জন্য। আর এখানে প্রায় 3 কেজির মতো মাংস ছিল, হাফ কেজি চর্বি টর্বি ছিল, সেগুলো সব ফেলে দিয়ে আমি প্রায় 2.5 কেজির মতো মাংস পেয়েছি। তো আমি বেশ অনেক দিন আগে একটা গ্রামের একটা দাওয়াতে গিয়েছিলাম। সেখানে ভাত, গরুর মাংস, তারপরে মুরগির মাংস, তারপরে ছিল মাছ, আর একটা সবজি রান্না করেছিল মাছের মাথা টাথা দিয়ে, আর করেছিল মশকলের ডাল। তো গরুর মাংসটা এত মজা হয়েছিল, এত টেস্টি হয়েছিল যে আমি না পেরে আমি খাওয়া দাওয়া শেষে বাবুর্চির রন্ধনশালায় গিয়েছিলাম। তো বাইরে রান্না করেছিল, ওখানে বাবুর্চি বসেছিল। তো বাবুর্চিকে আমি চুপি চুপি জিজ্ঞেস করলাম যে আপনার গরুর মাংসটা অনেক টেস্টি হয়েছে, প্লিজ ভাই একটু বলবেন কীভাবে রান্না করেছেন। তো গ্রামের মানুষরা আসলেই স্বভাবতই সহজ সরল হয়ে থাকে, আমাদের ঢাকার বাবুর্চির মতো না। সে খুব অনায়াসেই আমাকে তার রেসিপিটা বলল। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি, গরুর মাংসের একদম ফাটাফাটি একটা রেজালা। তো তার জন্য আমার প্রথমেই যেটা করেছি, কিছু পেঁয়াজ, তারপরে বাদাম, 1 মুঠো মতো বাদাম, তারপরে 2টো টমেটো, আর হলো এগুলি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এখানে কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলি দিয়ে, আর দিয়েছি লবঙ্গ, আর পেঁয়াজ দিয়েছি। এগুলি ভালো মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি, সাথে একটু লবণ দিয়েছি। একটু হালকা যখন ব্রাউন হবে তখন আমি মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এই আদা রসুন বাটা দিয়ে আমি এগুলো মশলাটাকে আগে কষিয়ে নেব। হ্যাঁ, সাথে আরও অনেক মশলা আছে, তবে এই রেসিপিটা আপনারা যদি খান তাহলে আমার মনে হয় আপনারা সবসময় এভাবেই রান্না করবেন আশা করি। আর আমাদের তো প্রায় সময় প্রোগ্রাম লেগেই থাকে বাসা বাড়িতে। আচ্ছা, আগে বলে নিই, এখানে একটু জিরার বাটাও দিয়ে জিরার গুঁড়া দিয়েছি, আর জিরার গুঁড়ার মধ্যে আমার এখানে গোলমরিচ আছে। তো 2 চা চামচ দিয়েছি আমি, 3 চা চামচ দিয়েছি আমি এখানে জিরার গুঁড়া। আর এলাচি প্রায় 7-8টা আমার চুলার পাশে রেখে দিয়েছিলাম। এগুলো মুচমুচে হওয়ার পরে আমি হামানদিস্তে ক্রাশ করে নিয়েছি। আর মরিচের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, সাথে লবণ দিয়েছি, আর একটু সামান্য একটু মশলার বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। লবণে দিয়েছি আন্দাজ মতো। আর আমি এই মাংসটাকে একটা কাজ করেছিলাম, এটা ধোয়ার পরে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যেন লবণটা ভিতরে ঢুকতে পারে। সেজন্য মশলাটা ভালো মতো কষিয়ে আমি মাংসটাকে এখানে ছেড়ে দিয়েছি। আমরা কিন্তু ওই যে দই আর বাদাম, টমেটো, পেঁয়াজ দিয়ে যে ব্লেন্ডটা করেছিলাম না, ওই মিশ্রণটা আমরা এখন দেবো। এটা আমি মাঝামাঝি পর্যায়ে দিব, কারণ বাদাম বাটাটা কিন্তু আমাদের ফ্রাই প্যানের নিচে বারবার লেগে যায়, সেজন্য সেটাকে আমরা অনেক পরে দেব। প্রথমেই যখন আমরা মশলাটাকে কষাবো তখন ঢাকনা দিয়ে প্রায় 8 মিনিট মতো হাই হিটে রাখবো। এরপরে লো হিটে রান্না করব, এবং মাঝে মাঝে বারবার নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায়। অফ ক্যামেরায় আমি অনেকবার এই মাংসটাকে নাড়াচাড়া করেছি, ঢেকে নাড়াচাড়া করতে যখন 50% হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি দিয়েছি সেই ব্লেন্ড করা আমার উপকরণগুলো, যেখানে ছিল টমেটো, পেঁয়াজ, টক দই, আর ছিল কি বাদাম ছিল। এগুলো আমি সাথে ব্লেন্ড করে রেখেছিলাম, যে এটা 50% হওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি। আর এইটা এত টেস্টি একটা মাংসর রেসিপি, যে আপনাদের যে কোনো প্রোগ্রামে কিন্তু আমাদের গরু মাংসটা থাকেই থাকে। কোনো প্রোগ্রাম কিন্তু গরু মাংস ছাড়া কিন্তু আমাদের কোনো প্রোগ্রাম আমরা কল্পনাই করতে পারি না। আর এইভাবে যদি আপনি গরু মাংস রান্না করেন, কি কল্পনা করতে পারবেন এটা ঘরে রান্না করে এত টেস্টি হয়েছে। আমি কিন্তু প্রায় এটা রান্না করি, কিন্তু আপনাদেরকে আজকে আমি এটা দেখেছি, এবং আজকে আমার শেষ প্যাকেটের মাংস ছিল গরু মাংস। আমার আজকে লাস্ট প্যাকেটটাই ছিল। আর ভাগ্য ভালো যে আপনাদেরকে এই কোরবানির মাংসটা দিয়ে আমি এই রেসিপিটা দেখাতে পেরেছি। আর সচরাচর কোরবানির মাংস দিয়ে এটা মজা হয়, কারণ কোরবানির মাংস তো পরিমাণে বেশি থাকে, যার কারণে এটা টেস্টটা অন্যরকম থাকে। যাই হোক, আমাদের প্রোগ্রামের মধ্যে যে কোনো প্রোগ্রামে আপনারা এইভাবে গরু মাংস রান্না করবেন, দেখবেন সবাই খেয়ে এত প্রশংসা করবে যে আপনার প্রশংসা চারিদিকে। এই গরু মাংসের এই যে স্টিমে যে ধোয়ার সাথে যে গন্ধটা ছড়িয়ে যায়, আপনার প্রশংসা ঠিক এইভাবে ছড়িয়ে যাবে সবার মুখে ধোয়ার মতো করে। সত্যি বলছি।
আর আমি আগে কেন আপনাদেরকে দেখালাম না, এটা আমি এতবার খেয়েছি কিন্তু ভুলেই গিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো হঠাৎই মনে পড়লো যে শুধু আমি একাই খেলেই চলবে, আমার দর্শকদেরকে দেখাতে হবে না। তো যাই হোক, যেভাবেই ভেবেছি সেভাবেই আপনাদেরকে আজকে আমি সবটুকু দেখিয়ে দিয়েছি। প্রায় 70% আমার এই গরু মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি ছাড়া কিন্তু ঠান্ডা পানি একদম দেওয়া চলবে না, তাহলে আমাদের মাংসটা একদম শক্ত শক্ত হয়ে যাবে। শেষে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য, আর দিয়েছি রসুনের কোয়া। আর অবশ্যই এটা খোসাটা ফেলবেন না, খোসার সহ আপনি এই রসুনের পুরো একটা আস্ত রসুন আমি কোয়াগুলিকে খুলে নিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ চিনি, এটা জাস্ট একটু টেস্টে ব্যালেন্স করার জন্য দিয়েছি। সব শেষে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে রাখবো। জাস্ট এভাবে 10 মিনিট রাখার পরেই হলো আমার ফাইনাল লুক। অসম্ভব মজার, দেখতেও যেমন লোভনীয়, খেতে তার চেয়েও বেশি লোভনীয়। এত ইয়াম্মি হয়েছে যে এটা আমি সবাইকে, যাকে আমি যত মানে প্রোগ্রাম আমার বাসায় হয়েছে, যারাই খেয়েছে, যাকে খাইয়েছি, সবাই আমার এই মাংসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। মানে সবাই আমাকে অনেক সময় জিজ্ঞেস করেছে এটা কে রান্না করেছে, বাবুর্চির থেকে রান্না করেছে না হোটেল থেকে নিয়ে এসেছো? তো আমি রান্না করেছি, এটা শুনলে সবাই অবাক হয়ে যায়। তখনই আসলে নিজের কাছেই নিজের অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি খেতে বসলাম। খেতে বসে তো আসলে আমার কী বলবো, যে আমার মনে হচ্ছিল যে পেট যদি আরেকটা থাকতো তাহলে 2টা পেটের মধ্যে খাওয়া ঢুকাতে পারতাম। তাহলে এত মজা, মানে পেট ভরে যায় কিন্তু আমার জিভের টেস্টটা যেন নষ্ট হয় না, এত টেস্টি। যাই হোক, আপনারা এভাবে ট্রাই করবেন। আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, যেন অন্যরাও দেখতে পারে এবং এত মজার গরু মাংসটা খেতে পারে। পরবর্তীতে আরও আসবো আপনাদের কাছে নতুন নতুন খাবার নিয়ে, নতুন নতুন বাবুর্চিদের কোনো রেসিপি নিয়ে। হ্যাঁ, আর এভাবেই আপনাদের দোয়া নিয়ে যাব, আপনারা দোয়া করুন আমার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।